মিনাসান কনিচিওয়া, প্রিয় শিক্ষার্থীরা, জাপানিজ অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের ক্লাসটি হলো N5 লেভেলের গ্রামার লেসন 2 থেকে। তো চলুন শুরু করি। তো আমি গ্রামার লেসন 2 তে যে কয়টি পার্টিকেল রয়েছে সেই পার্টিকেল কয়টি আমি রেখেছি, যে করে সোরে আরে কোনো সোনো আনো সো দেশ সো জারি মাসেন কা কা নো সো দেশ কা। আপনাদের সুবিধার্থে লিখে রেখেছি। আমরা স্টেপ বাই স্টেপ একটার একটা করে কাজ করব। প্রথম নাম্বার 1 নাম্বারে আমরা কাজ করি, যে করে সোরে এবং আরে। চলুন শুরু করি। তো করে সোরে আরে একটা স্ট্রাকচার হলো করে সোরে এবং আরে, করে সোরে আরে প্লাস পার্টিকেল প্লাস নাউন। আমি বুঝিয়ে দিচ্ছি, এটা কি লিখছি এটা আমি বুঝিয়ে দিচ্ছি। নাউন দেশ, করে সোরে আরে, তারপর একটা পার্টিকেল লাগবে, তারপর নাউন দেশ দিয়ে এটা বাক্য শেষ হবে। তো প্রথমে আমরা জেনে নেই যে করে মানে কি। করে মানে হচ্ছে এটা, এটা করে মানে হচ্ছে কি এটা, সোরে মানে ওটা, ওটা বা সেটা বলা যায়। আর আরে মানে হচ্ছে ওইটা। এই করে এবং সোরে এবং আরে এগুলো ব্যবহৃত হয় মাত্র বস্তুর ক্ষেত্রে। আমি নোট এখানে লিখে দিচ্ছি। তো এগুলো করে সোরে আরে ব্যবহৃত হয় কিসে, কোথায়, যে বস্তুর ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়। করে সোরে আরে এগুলো কিসে ব্যবহৃত হয়, শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এতটুকুই। এবং পার্টিকেলটা সবসময় কি হয়, ও হয়। এটাও লিখে রাখেন, নোট এলাম কিন্তু নোট, নোট লিখে রাখবেন। এবং এগুলো আপনারা নোট খাতায় লিখে রাখবেন। এবং সব সময় সময় কি, সব সময় মানে করে সোরে আরে এরপর কি হয়, সব সময় কি হয়, এই ওয়া পার্টিকেল বসে, ওয়া পার্টিকেল হবে, বসে। এবং মানে কি, এখানে করে সোরে আরে পর কি হবে, সব সময় ওয়া পার্টিকেল এখানে দেই পরে, এরপর, এরপর, এরপর। এরপর বলতে আমরা কি বুঝি, যে করে সোরে আরে এরপর সবসময় ওয়া পার্টিকেল বসবে, এতটুকুই। তো এখন আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পল, ধরুন একটা এক্সাম্পল, কোরেওয়া হোন্দেস, কোরেওয়া বরুফেন্দেস, কোরেওয়া কাবানদেস, কোরেওয়া তেরিবিদেস, কোরেওয়া ইসুদেস। অনেক এক্সাম্পল আছে। তো আমরা যে কোনো একটা দিয়ে শুরু করে আপনাদের সুবিধার্থে হোন দিয়ে শুরু করি। যে এক্সাম্পল, এক্সাম্পল করে ওয়া হোন্দেস। আমি একটা এক্সাম্পল লিখলাম, করে ওয়া হোন্দেস। এই যে করে পার্টিকেল দিছি ওয়া, তারপরে নাউন একটা সেল হোন, তারপরে বাক্য শেষে দেশ দিয়ে করে ওয়া হোন্দেস। এটা হয় বই বা এটা বই, এটা বই, এটা বই। আবার সোরে দিয়ে একটা দেখি, সোরে ওয়া কাবান দেশ দেই বা হনে দেই, যে কোনো একটা, হন্দেস,
একই নিয়ম, সরে মানে কি ওটা, ওটা বই, এইখানে বইয়ের জায়গায় বই থাকবে, এখানে শুধু কি ওটা হবে, ওটা, ওটা বই। আবার এখানে আরে, আরে ওয়া সন্দেশ, এইখানে কি হবে ওটার জায়গায় শুধু ওইটা, ওইটা, ওইটা কি বই, ওইটা বই, করে ওইটা বই। এখন করে সরে আরে আমরা শিখলাম বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু আরেকটা নিয়ম আছে, সেটা হলো করে কখন ব্যবহার করবে, করে ব্যবহার করবে বক্তার কাছে, বক্তার কাছে থাকলে আমরা করে দিয়ে ব্যবহার করব, যে আমার কাছে জিনিসটা আছে আমি বলবো যে করেওয়া বড় টেন্স, এটা করো। আমার থেকে অর্থাৎ যে কথা বলতেছে বক্তার থেকে যদি একটু দূরে হয় তাহলে আমরা বলবো আরে, সরে। এবং বক্তা এবং শ্রোতা দুজন থেকে যদি দূরে হয় তাহলে আমরা ব্যবহার করবো আরে, অর্থাৎ বক্তার কাছে করে, বক্তার থেকে দূরে সরে, বক্তা শ্রোতা দুজন থেকে দূরে আরে। ঠিক আছে, এতটুকুই। তো এগুলো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে আর কথা নাই, এখন আমি এখানে হন দিছি, আপনারা কাবাং দিবেন বা আপনারা কেতাই দিবেন, তোকেই দিবেন, এরকম করে এক্সাম্পল দিয়ে আপনারা অনেকগুলো বাক্য সাজাবেন বা বাক্য তৈরি করবেন। চলুন আমরা নেক্সটে চলে যাই। নেক্সটটা হলো কোন শোনো আনো, কোন শোনো আনো মানে এই সেই ওই, কোন শোনো এবং আনো, কোন শোনো আনো প্লাস নাউন দেশ, নাউন দেশ, কোন শোনো আনোর পরে নাউন হবে, নাউন দিয়ে বাক্য শেষ হবে। তো দেখুন, তো এই কোন এবং শোনো আনো এই তিনটা ব্যবহার করা হয় কোথায়, যেমন করে সরে আরে এই তিনটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো কোন শোনো আনো এগুলো ব্যবহার করা হয় ব্যক্তি, বস্তু এবং প্রাণী সকল ক্ষেত্রে। আমরা কোন শোনো আনো, আই রিপিট, কোন শোনো আনো আমরা সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বস্তু, প্রাণী এবং ব্যক্তি তিন জায়গায় আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল ধরুন কোন কোন হন ওয়া ওয়াতাশি নো দেশ, কোন হনওয়া ওয়াতাশি নো দেশ এই বইটি আমার, কোন হনওয়া ওয়াতাশি নো দেশ এই বইটি আমার, এই বইটি আমার, আমার এতটুকু। আবার সোনো দিয়ে যে বলি, সোনো হনুয়া, সোনো সোনো হনুয়া ওয়াতাশি নো দেশ, সোনো মানে কি সেই, এখানে লিখে দেই, কোন মানে হচ্ছে এই, সোনো মানে হচ্ছে সেই, আনো মানে হচ্ছে ওই, এই সেই ওই। তাহলে সেই বইটি আমার, বাংলা লিখতে হবে না, সেই বইটি আমার। এবং আনো দিয়ে বলি, আনো হনওয়া ওয়াতাশি নো দেশ ওই বইটি আমার, আনো হনওয়া ওয়াতাশি নো দেশ ওই বইটি আমার। এখন এখনের জায়গায় আপনারা চেঞ্জ দিবেন, কোন কেতাইওয়া ওয়াতাশি নো দেশ এই সেলফোনটি আমার, বা আবার এইখানে সোনো কেতাইওয়া বা সোনো কাবানওয়া ওয়াতাশি নো দেশ ওই বা সেই ব্যাগটি আমার,
আনো হনুয়া ওয়াতাসি নদিস ওই ব্যক্তি আমার। আপনি দেবেন এখানে আর একটা বাক্য আহ আনো তেরেবি ওয়া ওয়াতাসি নদিস ওই ওই টেলিভিশনটি আমার। এমনটা একটা একটা করে সাজাবেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই বাক্যগুলো যে আমি লিখছি, এই বাক্যগুলোর শেষে যদি আমি কা বসাই দিই, কা বসাই দেই, তাহলে কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে। সবগুলো কিন্তু প্রশ্নবোধক হয়ে যায়। আমরা করে সরে আরে যেভাবে পড়লাম এক্সাম্পলটা, ওই করে সরে আর এর পরে যদি আমরা কা বসাই দেই, তবুও প্রশ্নগুলো ওই বাক্যগুলো প্রশ্নবোধক হয়ে যাবে। এখানেও আমরা যদি শেষে কা বসাই দেই, প্রশ্নবোধক হয়ে যাবে, অর্থাৎ কনফার্মেশন কোশ্চেন হয়ে যাবে। তো চলুন আবার নেক্সটে যাই। নেক্সটে দেয়া আছে সো দেশ বা সো জারিমাসেন। সো দেশ সো দেশ সো দেশ বা সো জারিমাসেন। সো জারিমাসেন। সো দেশ বা সো জারিমাসেন। এই জারিমাসেন এর আরেকটা নেগেটিভ রয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি ব্র্যাকেটে, সেটা হচ্ছে চিগাইমাস। চিগাই চিগাইমাস চিগাইমাস। তো সো দিস মানে হ্যাঁ তাই বা হ্যাঁ ঠিক আছে, আর জারিমাসেন মানে না, নেগেটিভ। এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো যখন কেউ প্রশ্ন করে আমাদেরকে, প্রশ্ন করলে অবশ্যই প্রশ্নের অ্যান্সারটা আমরা হ্যাঁ দিব অথবা না দিব, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। চলুন এক্সাম্পলে যাই। কোরেওয়া না, এই এক্সাম্পলটা দিই যে কোনো হন ওয়া আনাতা তা নো দেশকা, যেটা প্রশ্ন, কোন হনুয়া আনাতানা দেশকা, এই বইটি আপনার কি, প্রশ্ন করা হয়েছে। যদি প্রশ্ন হ্যাঁ বোধক হয় তাহলে আমরা সো দিস বলবো, হাই 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 সো দিস, হ্যাঁ তাই বা ঠিক আছে। হ্যাঁ বা উত্তর হবে হ্যাঁ বা ঠিক আছে, এমনটা। বা হ্যাঁ তাই, হ্যাঁ ঠিক আছে। উত্তর তো হ্যাঁ বোধক হইতে পারে, না বোধক হইতে পারে। হ্যাঁ হলে আমরা বলবো হাই সো দিস, হ্যাঁ তাই। আর যদি না হয় তাহলে আমরা কি বলতে পারবো, এটা পজিটিভের ক্ষেত্রে, পজিটিভ পজিটিভ। আর নেগেটিভ যদি হয় তাহলে আমরা কি বলবো, ইয়ে ইয়ে মানে না, ইয়ে মানে না। সো যা আরিমাসেন, সো জারিমাসেন, না মানে না, সেটা না, সেটা না বা নয়, এমনটা। তো এটার আবার একটা নেগেটিভ বলে দিয়েছিলাম যে এটা, এইটা চিগাই মাছ। চিগাই মাছ মানে হচ্ছে সেটা না, চিগাই মাছ, চিগাই মাছ মানে সেটা না, এটা হচ্ছে নেগেটিভ। এতটুকুই যে সো যে সো জারি মাসে মানে হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ বোধক, এটা না বোধক। তো কোনো মনো মতাসী নদীসকে, এটা বই আপনার কি, এই বইটি আপনার কি, হ্যাঁ যদি হ্যাঁ হয় হ্যাঁ, সো হ্যাঁ তাই বা ঠিক আছে। আর যদি নেগেটিভ হয় ইয়ে না, সো জারি মাসেন সেটা না বা সেটা নয়, চিগাই মাস সেটা না বা সেটা নয়, এটা একটা আরেকটা নেগেটিভ। তো চলুন আমরা দ্বিতীয়টাতে চলে যাই। পরেরটা হচ্ছে কা এবং কা, মানে ভেরি সহজ, কা এবং কা, কা এবং কা, এটা হচ্ছে অর,
অথবা নাকি বাংলায় ব্যবহার করি আমরা সেটা, এমনটা। তো এক্সাম্পল, আমরা কোনো প্রশ্ন করলে সরাসরি সেই উত্তরটা না দিয়ে পরের অংশে চলে যায় বা আরেকটায় চলে যায়। যেমনটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। এক্সাম্পল যে করে ওয়া হন দেশকা জিশো দেশকা। বললাম কোরেওয়া হন্দেস্কা জিসোদেস্কা, এটা বই নাকি ডিকশনারি? তার এই কার মানে হচ্ছে কি নাকি। কোরেওয়া হন্দেস্কা জিসোদেস্কা, এটা বই নাকি ডিকশনারি, কার ব্যবহারটা বুঝলেন। আরেকটা এক্সাম্পল যে কোরেওয়া কুদেস্কা নানা দেশকা, এমনটা। কোরেওয়া কুদেস্কা নানা দেশকা, এটা 9 নাকি 7, নাকি অথবা অর ব্যবহার করা হয়। চলো আমরা নেক্সটে চলে যাই। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো নো পার্টিকেল আমরা লেসন 1-এ পড়ে আসছি। নো পার্টিকেলের মানে হচ্ছে নো এর অর্থ হচ্ছে বাংলায় এর অর্থ হচ্ছে বাংলায় এর অর্থ হচ্ছে বাংলায় অর্থ হচ্ছে র বা এর, যেখানে র হবে সেখানে র বা এর হবে। এর বাংলায় যেখানে আমরা র বা এর বলবো সেখানে নো পার্টিকেল হবে। যেমন আমরা বলছি যে আমার কলম, ওয়াতাশি নো বরুফেনদেশ, ওয়াতাশি নো, আমরা যে বলি ওয়াতাশি, ওয়াতাশি নো, এই নো মানে হচ্ছে আমার, ওয়াতাশি মানে মূলত আমি, আর এই নো মানে হচ্ছে র, দুইটাই মিলে হয় আমার, এমনটা। তো এই নো পার্টিকেল নিয়ে কোনো ঝামেলা নেই। বাংলায় যেখানে নো র বা এর হবে সেখানে নো পার্টিকেল দেবো। তারপরে সো দেশকার অর্থ হচ্ছে তাই নাকি। সো দেশকা মানে বাংলায় হচ্ছে তাই নাকি। তো জাপানিজরা কথায় অনেক সময় তারা বলে থাকে যে সো দেশকা, তাই নাকি। একটা এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝবেন। যে এক্সাম্পল, কোনো কাসাওয়া আনাতা নো দেশকা। এখন জাপানিজ বলতেছে যে কোনো কাসাওয়া আনাতা নো দেশকা, এই কথাটা কি আপনার? এখন যদি হ্যাঁ হয়, যে বা হ্যাঁ হয়, বা যদি না হয় তাহলে কি বলবেন? ইয়ে না। তো কার সেটা কার? একজনের। তো একজন নাম বললেন, আপনার বন্ধুর নাম বললেন যে রহিম, জনাব রহিম সানের অর্থাৎ জনাব রহিমের কাসা দেশ রহিম সানের। এখন যে প্রশ্ন করলো, এখন এই উত্তরে যখন জানবে যে এটা রহিমের সাথে, সেটা আমার না, কার? রহিমের। তো তখন জাপানিজরা বলে যে সো দেশকা, তাই নাকি।
তখন আমরা এই সো দিসকা ব্যবহার করব। যেমন সো সো দিসকা, সো দিসকা, তাই নাকি, এমনটা এমনটা ব্যবহার করে থাকে। তো সো দিসকা, তাই নাকি। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। নেক্সট ক্লাস পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।